হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো অ্যালিসা ইন বর্ডারল্যান্ড সিজন 3। এই সিরিজটি আমি গত 2 দিন আগে দেখে উঠেছি কমপ্লিট করে, বাট পুজোর জন্য আমি রিভিউ করতে পারছিলাম না, কারণ আশেপাশে প্রচণ্ড মাইক ফাইক বাজছিল, আওয়াজের জন্য রিভিউ করা যেত না। তা ফাইনালি আমি এখন দেখে উঠলাম, 2 দিন আগেই আমি সিরিজটা কমপ্লিট করে উঠেছি। তো কেমন কী লেগেছে এই সিরিজটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা দেখুন, আমার কিন্তু খুব বেশি বলার নেই এই সিরিজটাকে নিয়ে, কারণ সিরিজটার কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো কিন্তু লাগেনি, খুবই অ্যাভারেজ একটা শো হয়েছে বলবো। আমার সে ফার্স্ট দুটো সিজন যেটা ছিল সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো, এবং রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। বাট থার্ড সিজনে যেই জায়গায় জিনিসটাকে নিয়ে গেছে সেই জিনিসটা কিন্তু খুব একটা কিন্তু দুর্দান্ত লাগেনি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ফার্স্ট দুটো সিজনে এটা তো গল্পের কন্টিনিউয়েশন হচ্ছে। এবার ফার্স্ট দুটো সিজনে কি হচ্ছে, ফার্স্ট দুটো সিজনে আপনারা অন্য ক্যারেক্টারকে দেখাচ্ছেন, অন্য ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছেন, এবং তার সাথে সাথে পুরোনো কিছু ক্যারেক্টারকে সেকেন্ড সিজনে কন্টিনিউ করছেন। এবার থার্ড সিজনে হয়ে গেছে কি, সব কটাকে নতুন ঢুকিয়ে দিয়েছে, এবং যারা পুরোনো ক্যারেক্টার ছিল ফার্স্ট দুটো সিজনে সেই ক্যারেক্টারগুলোকে জাস্ট আপনি সেক অফ ক্যামিও করে দিচ্ছেন, এবং সেগুলো কিন্তু খুব একটা যে মজা দিতে পারছে গল্পের মধ্যে সেটা কিন্তু হচ্ছে না। এবং এখানটায় যে গেমগুলো দেখানো হয়েছে সেগুলোকে স্ট্রেচ করে করে লম্বা করে দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে কোনো মজা নেই, খুব ডাম্প। কি বলবো, এখানে যে খেলাগুলো অ্যাকচুয়ালি দেখানো হয়েছে সেগুলো না মাথার থেকে না অত বেশি ভাই, আগের দুটো সিজনে কি ছিল, মাথাটাকে লাগানো হতো গেমগুলোর মধ্যে, সেইটা কিন্তু হচ্ছে না। আজকে স্কুইড গেমের যখন ফোর্থ সিজনটা আসলো, তা দেখবেন যে স্কুইড গেমের ফোর্থ না থার্ড সিজন যাই হোক, এবার স্কুইড গেমের ফার্স্ট সিজনে গল্পটা ওখানে শেষ করে দিয়েছিল, কিন্তু সেকেন্ড সিজনে যখন গল্পটা মুভ করবে তখন কি হচ্ছে, গল্পের যে মেন প্রোটাগনিস্ট সে হচ্ছে গল্পের যখন সে আবার আসতে চাইছে এই গেমটার মধ্যে, কারণ কি পুরো গেমটাকে সে বন্ধ করে দিতে চাইছে, যার জন্য ফার্স্ট সিজনে গল্প শেষ করে দিয়েছে, তারপর কি তাকে আবার কাম ব্যাক করাচ্ছে, যার জন্য নতুন কোনো ক্যারেক্টার যখন ইন্ট্রোডিউস করছে সেটা দেখতে ভালো লাগছে। বাট এটা তো সেটা না, এটা আপনারা তিনখানা কার্ডের গেম দেখাচ্ছেন এখানটায়, সাহেব, বিবি, গোলাম এবং তার সাথে সাথে জোকার। এবার ফার্স্ট দুটো সিজনে এইসব বড় বড় কার্ডের খেলা হয়ে গেছে, থার্ড সিজনে আপনারা জোকার কার্ডের খেলাটা দেখাবেন, সেইটা না ফিলই হয় না। সেই যে একটা টাফ কম্পিটিশন হবে সেই জিনিসটা ফিলও হয় না, মাথা এখানটায় লাগানো হচ্ছে না কোনো গেমের মধ্যে, গেমগুলো অযথা বড় করা হচ্ছে, গেমগুলো কোনো ইন্টারেস্টিং নয়, এবং ক্যারেক্টারগুলো যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোও ইন্টারেস্টিং নয়। কারণ আগের পার্টে সিসিআর ক্যারেক্টারটা ছিল, বা আরও 4-5 জন ক্যারেক্টার ছিল যে একটু টাক মাথা টাইপের ছিল, একটু বডি বিল্ডার টাইপের, ওইগুলো যেটাকে আমরা অ্যাকচুয়ালি ভিলেন ভাবছিলাম, পরের দিকে তার ক্যারেক্টারটা একটা ট্রান্সফরমেশন দেখি, সেই ক্যারেক্টারটা। তারপর হচ্ছে এই একটা লম্বা করে একটা মেয়ে থাকবে, ওই মেয়ের ছোট ছোট চুল, ওই মেয়েটার ক্যারেক্টারটা। তারপর একটা মেয়ে মার্শাল আর্ট জানতো, ওই মেয়েটার ক্যারেক্টারটা। তা এই ক্যারেক্টারগুলো না মজা দিতে পারে। বা আরেকটা ছেলে ছিল যেটা শয়তান ছিল, ওই মুখটা পুড়ে যাবে বলে এখানে কালো একটা স্কার্ফ দিয়ে মুখটা ঢাকা থাকবে, ওই ছেলেটা। তাই এই ক্যারেক্টারগুলো না প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টারেস্টিং কিন্তু ছিল ফার্স্ট দুটো সিজনে, এখানে কোনো ক্যারেক্টার ইন্টারেস্টিং হয় না, এবং অযথা এখানটায় একটা ট্রায়াঙ্গল লাভ স্টোরি এখানটায় ঢোকানোর চেষ্টা করছে, ত্রিকোণ প্রেম, সেটাও ওয়ার্ক করে না ঠিকঠাক করে ট্রায়াঙ্গল লাভ স্টোরিটা। এবং এখানটায় যে আরিসু এবং তার যে বউ, এবার ওদের দুজনের এখানটা দেখানো হচ্ছে যে বিয়ে হয়ে গেছে উসাগি, আরিসু এবং উসাগির মধ্যে। এবার উসাগি গেমের মধ্যে আবার সে ব্যাক করছে, কেন কি, তার বাবা মারা গেছে, তার বাবার যে বাবাকে সে স্বপ্নে দেখতে পায়, সেই স্বপ্নটা দুঃস্বপ্ন, এবং সেটা তাকে হন্ট করে বেড়ায় প্রত্যেকটা রাত্রে ঘুমের বেলায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই জায়গাটা তো আমি ভেবেছিলাম হয়তো ওর বাবার ক্যারেক্টারটাকে হয়তো যখন সে গেমের মধ্যে ঢোকাচ্ছে তখন হয়তো বাবার কিছু একটা জাস্টিফিকেশান দেবে, কারণ সে বলেছে বাবা মারা গেছে যার জন্য আমি কষ্ট পাচ্ছি, আমি যার জন্য গেমে আবার আসতে চাই। তা সে যখন আসে সেই ক্যারেক্টারটা তখন আবার দেখছি ওর বাবা পুরোপুরিভাবে গায়েব। এবার তাহলে কি হচ্ছে, তার কোনো মোটিভ নেই গেমের মধ্যে আসার। একটা স্কুইড গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের প্রোটাগনিস্ট, তার একটা মোটিভ আছে যে সে গল্পটাকে পুরো গেমটাকে ধ্বংস করতে চাইছে, কিন্তু এখানটায় তো সেটা হচ্ছে না। এখানটায় কি হচ্ছে, এখানটায় জাস্ট গল্পটাকে কন্টিনিউ করতে হবে, জোকার কার্ডের খেলা দেখাতে হবে বলে জাস্ট একটা ওর বাবার একটা অ্যাঙ্গেল ঢুকিয়ে উসাগিকে এই গল্পের মধ্যে এন্ট্রি দিয়ে দিচ্ছে, উসাগির যে পয়েন্ট অফ ভিউটা সেটাই ক্লিয়ার করেন এখানে মেকার্স। এবং লাস্টে গিয়ে
যেই জিনিসপত্রগুলো দেখাচ্ছে সেগুলো মজা কিন্তু দিতে পারে না। তা ওভারঅলে বলবো যে খুবই অ্যাভারেজ একটা শো হয়েছে, আমাকে কিন্তু এই শোটা কিন্তু মজা কিন্তু দিতে পারেনি। দেখুন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু ফার্স্ট দুটো সিজনেও কিন্তু খুব একটা যে বেশি ছিল সেটা কিন্তু নয়, কারণ আমি ওখানেও বলেছিলাম যখন রিভিউ করেছিলাম, আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমার ওই রিভিউটা। ফার্স্ট দুটো সিজনের একসাথে রিভিউ করেছিলাম। তা এবার আমি ভেবেছিলাম হয়তো যে তারা থার্ড সিজনে জিনিসগুলোকে আরও বেশি ভালো করে দেখাতে পারবে, বাট ক্যারেক্টার ডেভেলপমেন্টও হয়নি, কোনো ক্যারেক্টারের সাথে কানেকশনও হয়নি, মানে ভালোই লাগেনি। মানে এখানটা তো মানে সেইভাবে ওসাগি এবং আরিসুর মধ্যে সেই বন্ডিংটা সেটাও দেখতে পাইনি একটা পর্যায়ে। মানে আরিসুকে এখানটায় হিরো দেখানোর জন্য কি করেছে, উসাগি ক্যারেক্টারটাকে পুরোপুরিভাবে চেপে দিয়েছে। গেমগুলো মানে দুটো তরফের গেম দেখানো হচ্ছে। যখন দুটো তরফের গেম হচ্ছে, মানে কোনো গেমের উপর ঠিকঠাক করে ফোকাস করতে পারছে না, তাই এই মানে ভালো লাগেনি। মানে এই জিনিসগুলোই জমাতে পারেনি মেনলি জিনিসগুলো। মানে আরও অনেক প্রবলেম আছে সিরিজটার মধ্যে। তা আমার একদম পোষায়নি এই সিরিজটা। আপনারা যারা দেখেছেন এই সিরিজটি তারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আপনাদের এই সিরিজটি অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে। আমার তো জমেনি, আমার অ্যাভারেজ একটা শো বলে মনে হয়েছে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।